বাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল সবাই আমার কাছ থেকে মুখ ফিরে নিলেও আমার বিশ্বাস তুমি আমার কাছ থেকে মুখ ফিরে নিবে না। আর তুমি আপনি ঘুরতে যান। যাবো মানে কোথায় যাবো আমি কি জানি? তোমার একদিন না দেখে আমি থাকতে পারি না। আনারসি আমার কাছে মনে হয় আমার যেন কি নাই। ডেলির একদিন না দেখলেও নিশ্চয়ই এরকমই মনে হইতো। আনারসি সবাই যে যা বলুক আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু তুমি যে আমার একবারের জন্য বিশ্বাস করতে পারো না। কিভাবে বিশ্বাস করবো? হ্যাঁ, কোন ভাবে বিশ্বাস করবো? যেসব ঘটনা শুনেছি এরপরে কি কাউরে বিশ্বাস করা যায়? আনারসি বিশ্বাস করো, আমি আমি ওই মহিলা চিনি না, কোনোদিন দেখিও নি। সব আমার যমজ ভাইয়ের কাজ। চুপ করেন, একদম কথা বলবেন। আপনি কখনো এখানে আসবেন না। আপনি কোনোদিন আমার চোখের সামনে আসবেন না। কোনোদিন যেন আপনার আমি না দেখি। আপনার আমার ভালো করে চেনা হয়ে গেছে। না না, তুমি আমারে চিনোনি, আর যতটুকু চিনছো সেটা ভুল। ভুল চিনেছো তুমি। তুমি আমার যতই মানা করো আমি আসি, বারবার আসি, আবার আসি। একদিন তুমি বুঝতে পারবা যে আমি যা বলছি সেটাই সত্যি। সবাই বুঝতে পারবে আমি যা বলছি সেটাই সত্যি, সেটাই সত্যি, সত্যি সত্যি। ভালোই তো আছে চাচা। আমার এই ব্যাপারটার একটা বিহিত করলেন না চাচা। কিসের বিহিতের কথা করছিস? আমার তো জীবনের একটাই কথা, সেটা হচ্ছে আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনারা কি আমার জন্য একটু কিছু করতে পারেন না চাচা? আরে আমার তো চায়ের দোকান, এই চায়ের দোকানে নানান জনের নানান কথা, আমিও মেলা কথা শুনেছি। আমি যদি কই একটা কথা তাহলে তুই কি মন দিয়ে শুনবি নি? কি কথা বলেন তো? ওই ফরমান আর টার্গেট যমজ ভাই? মারে, আমরা যারা গ্রামে মুরব্বী আছি এটা সবাই জানে ঘটনা। আচ্ছা চাচা, আমি আপনার কথা মানলাম, যমজ ভাই আছে, যমজ আছে, কিন্তু এরা যে নাম পরিবর্তন করে এইরকম কাণ্ড ঘটাচ্ছে না, এটা আপনি কি করে শিওর হচ্ছেন? না, এটাও তো একটা কথা।
আমি 100% শিওর চাচা, এই আমার ফরমান ছিল, কিন্তু এখন আর নেই। কিন্তু মা, তুমি যদি মানোই যে এখন তোমার নাই, তাহলে তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কিসের জন্য? আছে চাচা আছে, সে আবার নতুন করে অন্য কোনো মেয়ের জীবন নষ্ট করবে না তার তো কোনো গ্যারান্টি নেই। সে তো করবেই এই কাজ, তার তো কাজই এটা। অলরেডি সে এই গ্রামে এসে গোছায় ফেলেছে আনারসি রে। ওই যে আনারসি আছে না, এই ভাবি তুমি ওই মেয়ের কথা কই না তো। হাহ, ওই মেয়ে সকালবেলা একজনের স্বপ্ন দেখে তো দুপুরে আরেকজনের, রাত্রি আরেকজনের। এটা তুমি কি করছো চুমকি? আমি কিন্তু আনারসির সাথে কথা কইছি, আমার কিন্তু একদমই ওরে এরম ধরনের মেয়ে মনে হয়নি, বরংস ওরে নিয়ে সবাই স্বপ্ন দেখতে পারে। কিন্তু এটা ওর দোষ কি? যারা স্বপ্ন দেখে এটা তো তাদের সমস্যা। দেখো ভাবি, তুমি কিন্তু ওরে চেনো না। আমি আমার ভাই বিয়ের প্রস্তাব নিয়ে ওকে বাড়ি পর্যন্ত ঘুরে আসছি, মিষ্টির প্যাকেটটা পর্যন্ত নিয়ে গেছিলাম, শুয়ে দেখিনি। না, উনি ওনার মেয়েরে একেবারে জর্জ মিনিস্টারের সাথে বিয়ে দিবেন। দেখবো না কার সাথে বিয়ে হয়, দেখতেছি তো। ক্লিয়ার করা যার যার পছন্দ তার তার কাছে। হয়েছে হয়েছে, তুমিও তো ওর তরফদারি করো না। দেখো আনারসি, মানুষ ইচ্ছে করলেও চোখের পানি এগুলো করতে পারে। আমারে তোমরা কিভাবে দেখো তুমি বুঝতে পারি, অনেক সময় অনেক কথা করতে ইচ্ছা করে না, আর না করে পারে। ভাই আপনি কি করতে আছে, তাড়াতাড়ি করে চলে যান তো। দেখো কথা তো তুমি করতে হবে, কথা করছি আগে, এরটা কি বেশি তাড়াতাড়ি করবো না। তবে শোনো, ভুল মানুষরে ভালোবাসছে দুলা ভাই, এটা কথা কোন তো, আমার জীবনে বারবার এমন হয় কিসের জন্য? এটা তো আমি ঠিক করতে পারবো না। তা একটা কথা কই, আবার তুমি কি মনে করবা জানি না। কিছু মনে করবো না রে, কর কি কবে। শোনো, ওই সমস্ত প্রেম ট্রেম বাদ দেও, বুঝতে পেরেছো? অন্য কেউ হলে কথাম না, তুমি আমার একমাত্র শালী, সেই জন্য বললাম। ওইগুলো বাদ দিয়ে মন দিয়ে লেখাপড়া করো, দরকার হলে দেখে শুনে আমরা পরে বিয়ে দিয়ে দেবো। ঠিকই বলেছেন দুলা ভাই, সব কিছু ভুলে যাব, সব বাদ দিয়ে দেবো, মন দিয়ে লেখাপড়া করবো। কিন্তু আপনি যাকে নিয়ে আসেন তাকে একটারও তো আমার পছন্দ হয় না। ও প্রথম প্রথম ওরকম একটু হয়, পরে আস্তে আস্তে দেখতে দেখতে সব ঠিক হয়ে যায়। ঠিক আছে, তোমার বিষয়টা আমি দেখছি। এই চান্সে ভাইজানকে খবর দিতে হবে, দরকার হলে ভাইজান হেলিকপ্টার নিয়ে আনারসির বিয়ে করতে আসবে। তাহলে আনারসি হেলিকপ্টার ওঠার লোভে আর না করতে পারবে না। কি বুঝে আসলে? হ্যাঁ, আমি আমার সাধ্য মতো বুঝে আসলাম। কি কয়? মনে হয় যে কাজ হবে না। মানে হয়েছে কি বেনা, আসলে মেয়ে মানুষ তো একবার মন দিয়ে যদি ফেলে সহজে ফিরে আনা যায় না, বুঝতে পেরেছো? তারপরে আমি বুঝলাম, বলে তো দেখো যা আবার হয়ে গেছে, ওখান থেকে নিজেরে প্রত্যাহার করে লেখাপড়া মন দাও। তোর হাব ভাব কি, সে কি কইল? সে তো কোনো দিবানি, কিন্তু কিন্তু কাজ হবে বলে মনে হচ্ছে না। কেন কাজ হবে না কিসের জন্য? সে কি আমাকে কার কথা শুনবে না? যা করার সে নিজে একা একা করবে। আমি নিজেও তো তারে কত বুঝালাম। বেনারসি, এই ক্ষেত্রে করণীয় কি জানো? কি করণীয়? করণীয় হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া। বিয়ের সাথে হলি স্বামীর সংসার পাইলি, কবে কার একটু হাত ধরেছে, কবে একটু কথা কইছে, সব ভুলে যাবে না। বিয়ে যে দেব, শিরাম ভালো ড্যাশিং ছেলে পাবো কোথায়? না, ছেলে তো আছে, কিন্তু তুমি আম্মা আবার কি কর না কর, সেই জন্য কিডা? না, তোমরা তো তার কথা শুনলে ইচ্ছা করে ওঠো। ওইটা আমার বড় ভাই। এই তোমার দাঁড়িয়ে কি ওই বুড়ে বেটা ছাড়া আর কোনো ছেলে নাই? হ্যাঁ, এই না কও গরুর দালালি করছি, পুরা নড়াইল ডিস্ট্রিক্ট আমার পায়ের তলায়।
আর এত বড় জেলায় ওই বিটা ছাড়া আর কোনো ছেলে পেলে না। আরে পায়ের তলায় বলেই তো তার কথা বলছি। আমি তো ভাইয়ের শান শকত দেখে এসেছি। ওরে বাবা, বিরাট শান শকত, বিরাট উঁচা বিল্ডিং এর মধ্যে তার ঘর। আবার ঘরে ওঠার জন্য নেমেছো, এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করা লাগে না। ঘরের মধ্যে আবার ছোট্ট একটা ঘর আছে, সে ঘরের মধ্যে করে কই যে বোতামে চাপ দেয়, পুই 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 করে উঠে যাবার পুই 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 করে নামে। মানে আশ্চর্য কি আশ্চর্য ব্যাপার, সেটা লিফট কয়। আমি টেলিভিশনে দেখছি ঢাকার বাড়ি বাড়িতে এখন ও জিনিস আছে, ও জিনিস দেখায় এখন আপনারা তুমি লোক দেখাতে পারবো না। ওরে বাবা, এমন ভাবে কষ্ট বলা তোমাকে বাড়ি দুই সাইডে আছে। সেরকম ঘর দরটা কি লাগাতাম এমন। ও ভাবি, ভাবি, ও ভাবি। এই কিরা রে, আমার নাটক আমার বলে ডাকতেছে। এ বজা ভাই, আমি লিটু, তোমার ঘরে কৃষক। ওরে খোদা, এসালা রাত্রে আসলো কিসের জন্য? ওর কাছ থেকে জমি দিয়ে টাকা নিয়েছি, এটা যদি আমার বলে কয়ে দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। এর আবার রাত্রে আসার দরকারটা কি? আরে আমার সাথে কথা বলার দরকার হইলে তিনি আসলেই তো পারে। রাত করে আসছে আর আমার সাথে কথা বলতে দেখলে উনি যদি আবার মাইন্ড করে, এরকম গাধা। ও বজা ভাই, এ দাঁড়া, বুঝছো বউ, ওই যে কৃষক ভাতা আছে না, মানে সার মার তেল মেনের জন্য ওই যে টাকা দেয়, ওই সেই সই নিতে এসে বোধ হয়। রাত করে আসার দরকার কি? দিনে আসলেই তো পারতো। সেটাই, যারা নিতা তাকে কিন্তু কোনো প্রাইভেট লাইফ বলতে কিছু নাই। আচ্ছা যান, তাড়াতাড়ি বিদায় করে আসেন, যান। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি এক্ষুনি আসতেছি। কোথায় সাইন করতে হবে বল? এই সারের জন্য নাকি তেলের জন্য? আমার মতো মেম্বার পাইছিস বলে তোদের রক্ষা, অন্যান্য মেম্বাররা এর জন্য 100 টাকা করে নিচ্ছে। আরে ধর, আমি সই নিতে আসিনি, আমার জমির খবর কি তাই কও। আমরা বলতেছি তো, তুই বাইরে থেকে কথা বলতে বাইরে একদম কথা বলবি না। তোর কাছে সামান্য কটা টাকা দিচ্ছি, এটা যদি আমার বউয়ের সঙ্গে রাঙ্গা করবি নাকি? আরে ভাই, আমার কথাটা তো শুনবা নাকি? তোর শোনা শুনি শেষ। তোর টাকা মারি তো লাগেনি, দলের কাছ থেকে টাকাটা নিয়ে সাথে সাথে করে ফেরত দিয়ে দেবে। তুই চিন্তা করিস না, তুই যা। কি হয়েছে রে? চাচা, তুমি বিচার করো, তুমি ওর বিচার করো। আমি মনে 50 টাকা লস দিয়ে ধান বিক্রি করিয়ে ওরে টাকা দিছি জমি কেনার জন্য, আর এখন করছে আমার টাকা ফেরত দিবি। এর বিচার করো। এ ভজা, আবার নতুন করে কোনো ঝামেলা বাঁধাস না। ভাই, এটা তুমি কিরকম কথা করছো? আমি একটা দরকারে মানে জমি বেচার কথা বলে তার কাছ থেকে আমি টাকা নিছি, এই মাত্র 2 দিন আগে নিছি। এখন আর আমার সেই টাকাটা লাগতেছে না, মানে সেই দরকারটা মিটে গেছে। এখন আমি তাহলে জমির টাকা ফেরত দিতে পারি না? ঠিকই তো, তুই টাকা ফেরত দিতেই পারিস। সেটাই। এই চাচা, তুমি কিন্তু এই 2 নৌকা পাড়া দিচ্ছ কিন্তু। এই একদম বাজে কথা কবি না, এক স্তরে না তোর দাঁত কেটে ফেলা দেবো। আরে কিসের ছাড় দিবা? কিসের ছাড় দিবা? জমি বিক্রি করার কথা কয়ে অ্যাডভান্স টাকা নিলেই তো জমি বিক্রি হয়ে যায়। তা তো হয়ে যায় ভাই, এখানে কিন্তু ভাই বেরাদের বিষয়। হ্যাঁ, তুমি কিন্তু আমাদের পড় না। না, সে তো না, আমি তো তোদের পর না আপনি তো। আরে কিসের ভাই বিরাদারের বিষয়? হ্যাঁ, কিসের ভাই বিরাদারের বিষয়? ভাই বিরাদার বলে কি কথা উল্টে যাবে নাকি? না, তা তো যাবে না, যেতে পারে না। বুঝো না কিসের জন্য? এখানে আত্মীয় স্বজনের বিষয়, এখানে কিছু কনসিডার করা লাগে। হ্যাঁ, তা তো কনসিডার করাই লাগে। ধুর যা, তুমি তো দেখতেছি মার কলেও থাকো, মাসির কলেও থাকো। এই তোর বাড়ি কোন দিকে? এদিকে যা, ওদিকে তো যা। খালি কাটার কাটার করছে। আচ্ছা ভজা, বিষয়টা কি আমি তো কিছু বুঝতে পারলাম না, একটু বোঝায় কত কত। এতক্ষণ কি শুনবে? দূর, এতক্ষণ তো আমি তোকের কথায় তাল মিলিয়ে গেলাম। বিরাট বড় বিষয়, এত লম্বা চড়া, এই এক রাত্রে শেষ হবে না। তুমি যাও, একটু হাঁটাহাঁটি করো, পরে বুঝা বলবো। যাও, চলবি না, যাও যাও। হাজির। মোটু রে,
এইভাবে আমি তোমারে ব্যস্ত রাখবো, আর ওইদিকে তলে তলে ভাবির কাছ থেকে জমি লিখে নেব। তারপর ভজা তোমারে আমি দেখাবো কত ধানে কত চাই। লোকজন ঝামেলা করে। কি করে আসলেন? ওই সইটা দিয়ে আসলাম। দেখে শুনে সই দিয়েছেন তো? মানে ওই রাত করে অন্ধকারের মধ্যে আবার যেখানে সেখানে যে কোনো কাগজের মধ্যে সই দিয়ে দিয়েন না। আরে বউ, আমার সইয়ের কি আর দাম আছে? সইয়ের দাম তো তোমার, তুমি একটু দেখে শুনে সই মেরো। জি, সে হুশ আমার আছে। আমি সব সময় সব জ্ঞানে সুস্থ মাথায় হুশ করে চলি, আমি আপনার মতো না। জানি জানি, তুমি সাংঘাতিক হুশের লোক। ওরে এই শব্দ ফেলাই দিল। আজকে জিতে যাবে মনে হচ্ছে। যেতে মানে এই রং খেলা খালি শুরু হয়ে যাবে শহরে। করা আরে আপনি দেখতেছেন নাকি? আপনি এরকম করেন? না না, ওটা ধরে ফেলাইছে। বাংলাদেশ চলাবেন তো আমরা ধরা। আনারসি, তোমার চোখ থেকে ম্যাগ সারাচ্ছে কিসের জন্য? এই আনারসি, আনারসি তুমি ভালো করে জানো যে এই ছেলে তোমার চোখের পানি সহ্য করতে পারে না। আনারসি, আনারসি এরকম করে তুমি লম্বা নিঃশ্বাস ছাড়ো না। আনারসি, তাহলে পরে আমার কলিজাটা শুকিয়ে যায়। আনারসি, তুমি ভালো করে তাকায় দেখো সিঁড়ি কি পরে আছে, প্যান্ট শার্ট পরে আছি। ভালো করে তাকায় দেখো। তুমি তো ইরামরে আমার কাছে চাইছো আনারসি, তোমার তার কোনো সমস্যা থাকার কথা না। আনারসি বলো, আনারসি তোমার আর কোনো সমস্যা আছে? আচ্ছা জিরু ভাই, আপনি তো ভালো কিছু শুনলেন। তুমি ভালো করে তাকায় দেখো সিঁড়ি কি পরে আছে, প্যান্ট শার্ট পরে আছি। ভালো করে তাকায় দেখো। তুমি তো ইরামরে আমার কাছে চাইছো আনারসি, তোমার তার কোনো সমস্যা থাকার কথা না। আনারসি বলো, আনারসি তোমার আর কোনো সমস্যা আছে? আচ্ছা জিরু ভাই, আপনি তো ভালো কিছু শুনলেন। এরকমও মানুষ হয়? আমি খুশি আনারসি, তুমি এই কথা কইছো এতে আমি ধন্য। আচ্ছা আনারসি, আম্মা কোথায়? আম্মা, আমার কাছে কি আব্বারে পাঠাবো? কি জন্য? এই যে তুমি যা করছো এই কথাটাই তোমার আম্মারে আমার আব্বা ঠিক মতো বুঝায় কবে? জিরু ভাই, আমি চিন্তা করতেছি আজকে তো আমি আরো ভালো করে পড়ালেখা করব। জানি না আমার মাথায় কুলাবে নাকি না, কারণ আমি মাথার দিক দিয়ে একটু ডাল আছি। তারপরও না না, তোমার কিছু করতে হবে না, যা করার আমার বোন চুমকি করবে। ওই বাড়িতে গেলে তোমার কোনো সমস্যা হবে না, তুমি কোনো টেনশনই করবে না। বাংলা বাংলা আপনি এখানে কি করতেছেন? আপনি তো বড্ড খারাপ। আপনি কেন কইছি যে একে ডিস্টার্ব করবেন না? উঠুন তো, উঠুন। এ ভাবি, আমার
দিন ছুটে যাবে না প্লিজ। 7 দিন ছুটুক আর যা খুশি তাই হোক, উঠেন। এই বোন, তুমি একের কথা একদম কানটা দিবা না কই দিলাম। এই যে আসেন তো, আসেন। এই বাবা কি শুরু হচ্ছে দেখেন। আরে আসেন, আসেন তো। হ্যাঁ? আপনাকে তো বলছি যে কোনো মায়া মানুষের সাথে এরকম করবেন না। আসেন, আসেন। কি শুরু করছেন আপনি? কি শুরু করছেন আপনি? কি সুন্দর একটা মুহূর্ত ছিল, আনারসের সঙ্গে আমি কথা করছিলাম। জীবনে যেভাবে আনারস আমার সঙ্গে কোনোদিন কথা বলেনি, আজ একটা অন্যরকম ভাবে কথা করছে, তার মাঝখান থেকে আপনি আমার টাইনে নিয়ে চলে আসছেন। কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি তো নিজের ভালোবাসা খায় বসে আছেন, এখন আমার ভালোবাসা টাইনে নেওয়ার একটা পায় ধরে করতেছেন, তাই না? কি আশ্চর্য, তুমি আমাকে আপনি করে কষ্ট কিসের জন্য? কষ্টের জন্য, কারণ আপনি আমার ভাবি লাগেন, সেজন্য আপনাকে আমি সম্মান করে কথা বলবো। ভাবি, আপনি কি চান আমার কাছে? আর কোনোদিন কোনো সময় আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন না, যার এখান থেকে। আমি এখন আনারসের সঙ্গে কথা বলবো। যাও 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 যাও। কি আশ্চর্য, আপনি এরকম করে কথা করছেন? আপনি কি জানেন আমি আপনাকে নিয়ে কত কিছু ভাবি? আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের? সেটা আপনার টান দেখে আমি বুঝতে পেরেছি, যে টান আপনার মাইরেছেন, সেগুলো দেখতে প্রতিটি স্বামী স্ত্রী খেলা। যার আপনি এখান থেকে কোনোদিন কোনো সময় দেখা করতে আমার সঙ্গে আসবেন না। আমি এখন আনারসের সঙ্গে দেখা করতে যাবো। যাও 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 যাও। আমি ফিরে এসেছি। দেখো দেখি কি কাণ্ড, আমাকে দুজনের মাঝে কোত্থেকে একটা কাবাব নিয়ে হাত দিয়ে পড়েছে, মিজাজ তো খারাপ হয়েছে। সিরু ভাই, আপনি বাড়ি যান, অনেক রাত হয়ে গেছে, বাড়ি যান। এই রাত তো অনেক হয়েছে, তারপরে সকালে আসি। সকালেই তো আমি চলে যাবো। আমার কিছু ভালো লাগছে। কি হলো? কাল সারা দেখলাম এই পাশে পাশ করলে, কি এত চিন্তা করো? ওই হারামিটারে কিরাম করে শাস্তি দেওয়া যায় সেই চিন্তা করতেছি। কারে? আরে তুমি দেখি সব জিনিস ভুলে যাচ্ছ। হ্যাঁ, আমাদের টার্গেট। ও না, ভুলবো কিসের জন্য? ওরে শাস্তি দেওয়া তেমন কোনো কঠিন কিছু না। কিরাম করে? কাল তোমার কলাম না, ওরে নিয়ে একটা গ্রামে বিচার ডাকতে হবে। ও আচ্ছা বেনা, ও যদি বিচারে নির্দোষ প্রমাণিত হয় তাহলে? তালি পরে আর কি, দায় থেকে মুক্তি পাবে। না 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 না, তাহলে তো আমার মনের আশা মিটবে না। শালা আমার মোটরসাইকেল চুরি করেছে, ওর একটা কঠিন শাস্তি। মনে হলো এত সহজে টার্গেট নিজের নির্দোষ প্রমাণ করতে পারবে না। এইটাই হলো আসল কথা। তো আমার একটা বিষয় কি মনে হচ্ছে জানো? কি? টার্গেটে ওই র্যাবের হাতে তুলে দিলি কেমন হয়? এই ছোটোখাটো সাহায্য করে ওর কোনো কাম হবে না। আগে আমরা দেখি, তারপরে না হয় চিন্তা করা যাবে। ওরে কাউন্টারে ফেলাই দিতে। আমি তো আসতেছি রে মা, আমি তো আসতেছি। কান্দিস না মা, কান্দিস না। এবার থেকে প্রত্যেক বছর একবার করে এসে 1 মাস করে থাকি যাবি, ঠিক আছে? চাইলে কি আর আসা যায় সাথে? চাইলে আসা যায় না। খালা ডাকে যা দাদা, আসি। থাকবা, থাক থাক থাক, বেঁচে থাকবা। যা। হাসতে মনে হলো গো।
রূপালীর মা, বাড়িটা ফাঁকা হয়ে গেল না। রূপালী নাই, ডলি নাই, কেউ নাই। আপনি বসুন। পুরো বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল, শূন্য হয়ে গেল রূপালীর মা। জগিং করতেছিস নাকি? জগিং কি রে? আরে বুঝিস গাদা, সিনেমার মধ্যে ভিলেনরা ওই নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য দৌড়াদৌড়ি করে, বুঝছিস? আমি কি ভিলেন নাকি শালা? ওরে গাদা, ভিলেন হওয়া লাগে না। এখন ঢাকা শহরে পড়ায় মানুষ এরকম দৌড়াদৌড়ি শুরু করেছে, বুঝিস না? একটা মুরগির খোপের মধ্যে থাকে, খোপ কতটুকু, এন থেকে নিয়ে গেলি 10 হাত, সেই খোপেরটা বাইরে এখন পার্কে দিয়ে হাঁটাহাঁটি করে, বুঝছিস? হয়েছে হয়েছে, তোমার সেই বর্ণনা দেওয়ার কোনো দরকার নেই। এখন তোমার কাছে যেটা জানতেছে সেটার উত্তর দাও। কি সেটা কহ। তোর বোর মেজাজ কিরাম রে? এ ফাজিল, আমার বোর মেজাজে তুই কি করবি? ওরে আল্লাহ, দরকার আছে কনা। বোর মেজাজ কিরাম সেটা ক। সত্যি করে কব? সত্যি করে দেখো, মিথ্যে কবি নাকি? খুব খারাপ, খুব হট, ভেরি হট, ভেরি হট, মানে গরম, বুঝছিস? আজকালকার আধুনিকের মেয়েগুলো নাকি এরকমই গরম থাকে। কইস কি? আমার গ্রামে যারে তারে আবার চর থাবার মারে বসবে নাকি? এই কি আছে বল? না হয়েছে কি, তোর তো সব কিছু ভাঙিয়ে করতে পারি না, বুঝলি? সংসারের বিষয় আসে না। হয়েছে কি, বিয়ের আগে তো মানুষ কত কি কয়, কয় যে শ্বশুর বাড়িতে নেই গোস্ত দৌড়াদৌড়ি করে, কিন্তু বিয়ের পর বোর ধমক কালি পারে, সেই দৌড়ে না গোস্তের খাতে ইচ্ছে করে না, বুঝছিস? হয়েছে তো, তোমার উত্তর আমি পাই গেছি, এখন আমি গেলাম। বউয়ের মিজাজ চলে গেল, বুঝতে পেরেছি, বিয়ে শাদী করবি তো। শোন, আর একটা কথা আছে, এক সাইড ছিল চলে গেলি, বউয়ের ভালো দিকটা আছে, বুঝছিস? কাল যে তুমি কাজটা করলে সেটা কি ঠিক হলো? কথা কতি কতি হাওয়া। ও মামা, কান্দিছো কিসের জন্য মামা? বেনারে ডলি আমাদের সাইডে সোজারা চলে গেছে। তাই নাকি? আরে বাপ্পা মরা মেয়েটারে কোলে পিঠে করে মানুষ করেছি, ও চলে গেলে মন তো খারাপ লাগবে রে মা। তাছাড়া গ্রামে ঘাটে যা শুরু করেছিল তাতে তোরে বাড়ি রাখা যায় না। সই চলে গেল, একটাবার বইলেও গেল না। কি ডলি সৌদি আরব চলে গেছে? হায় হায়, তাহলে আমাকে লিডারের টাকার কি হইব? লিডারের তো খবরটা কইতে হয়। অবশ্য বলবে কিসের জন্য? সে উন্নত দেশের লোক, নিজে টাকা পয়সা রোজগার করে। আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমাদের বলার কি আছে? মারে ও যেতে চাচ্ছিল না রে, আমি আর তোর মামি শেষ পর্যন্ত জোরাজোরি করে পাঠাইছি। মানতেছি, কিন্তু একটু আমাকে তো কয়ে গেলেও পারতো। মামা মানতেছি, ওর সাথে আমার মতের অনেক অমিল হয়েছে, কিন্তু তারপরও মামা, যখন শুনেছি ডলি বিপদে আছে, ঠিকই ছুটে গেছি না মামা? কাও কাঞ্চনপুর গেছি তো। আরে মা, কথা কইস না, কথা কইস না রে মা, তোর মনটা আসলে খুব ভালো ছিল রে, তোরে ক্ষমা করে দিস মা। ডলি তো আপনি টাকা পয়সা সব নিয়ে সৌদি আরব পলায় গেছে।
আমি নিজ কানে শুনেছি আপসা চাষা আর বেনারসি আপা দুজন আলাপ করেছে সর্বনাশ জিনিসের আপনার বলে সেডুলি ধরা কি আমি খালাম না কেউ লিটু খালো? এই চিন্তা করার কিছু নাই, তুই এক কাম কর, আমার ফুল বডিটা মাসাজ করে দে। এতগুলা টাকা লয়ে গেল লিডার, টেনশন নাই। না 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 না, আপনি টাকা নিছে, উচিত কাম হয়েছে। বিরাট বড় ক্ষতি হয়ে গেছে গা। ঘুমটা নষ্ট করে ফেললি, এবার ঘুম পাড়া একদম আস্তে আস্তে টিপবি। জি দে আনারসি, এদিকে এসো। আসো। এই আনারসি, কি খবর, কেমন আছো? বসো 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 বসো। কি হয়েছে তোমার? হ্যাঁ কও, এরা মাথা নিচু করে আসতেছিল কিসের জন্য? শোনো, নিজের মাথা কখনো নিচু করবে না, সবসময় মাথা উঁচু করে চলবা। তুমি নিজে যদি মাথা নিচু করে চলো, তাহলে সমাজের সবাই তোমার মাথা আরো ডাউন করে দেবে, বুঝতে পারছো? এই জন্য কখনো মাথা নিচু করে চলবো না, সবসময় মাথা উঁচু করে চলবো। জি ভাবি, আমি সেটা জানি। আমাকে স্কুলের টিচাররাও না ওই একই কথা শেখায়, এমনকি লেখাপড়া শেখানোর চাইতে এটাই বেশি শেখাই। কোন ক্লাসে পড়ো তুমি? জি আমি ক্লাস 8-এ পড়ি। কি তুমি 8? দেখেন না, আমার দেখে বয়স বেশি মনে হলেও আমার বয়স কিন্তু সেরকম না, মানে আমি যে হাতে পায়ে লম্বা হয়ে গেছি তো, এই জন্য মনে হয় যে মানুষ ভুল করে। ও আচ্ছা, বুঝতে পারছি। জানো, আমার আব্বা কত না লম্বা মানুষের মাথায় কোনো বুদ্ধি নেই। এই আমারে দেখো না, আমার মাথায় তো কোনো বুদ্ধিই নেই। আমার মাথায় যদি একটু বুদ্ধি থাকতো, তাহলে কি আমি ওরকম একটা ভবঘুরের প্রেমে পড়তাম? কও। জি হ্যাঁ, ওই যে তোমাকে টার্গেট, ওর আসল নাম কিন্তু ফরমান। আমি তো ওরেই ভালোবাসিছিলাম। এমন মিষ্টি মিষ্টি কথা আমারে কইছিল যে আমি না গলে যেয়ে আর পারিনি। আমার মাথায় যদি একটু বুদ্ধি থাকতো, তাহলে কি আমি ওরকম একটা ভবঘুরের প্রেমে পড়তাম? কও। জি হ্যাঁ, ওই যে তোমাকে টার্গেট, ওর আসল নাম কিন্তু ফরমান। আমি তো ওরেই ভালোবাসিছিলাম। এমন মিষ্টি মিষ্টি কথা আমারে কইছিল যে আমি না গলে যেয়ে আর পারিনি। জি, সে তো আমারও অনেক মিষ্টি মিষ্টি কথা কয়। তাহলে বোঝো, এই মিষ্টি মিষ্টি কথা যারা কয়, এগের খপ্পরে মেয়েরা পড়ে। আমি পড়েছি তো পড়েছি, তুমি যেন পড়ো না। আচ্ছা ভাবি, আমার না একটা কথা জানার ছিল। কও, কি জানতে চাও? কও না মানে ওই যে আপনি যে করছেন টার্গেট ফরমান, সত্যি কি টার্গেট ফরমান? এই, তোমার কি মনে হয় আমি তোমার সাথে মিথ্যে কথা করছি? আর তোমার সাথে মিথ্যে কথা কই আমার লাভটা কি? দেখো, মানুষের উপকার করতে নেই, এই জন্য আমি কি সাইডে তোমার উপকার করতে যাই ভুল করে ফেললাম? কও না শোনো না, আপনি খামাখানা রাগ করতেছেন, মানে আমি তো শুধু সত্যিটাই জানতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে বোন, বসো। শোনো, তোমার আমি কই, এই টার্গেটই হচ্ছে ফরমান। আমার কেন জানি মনে হচ্ছে স্যার, ক্যাসেবানের বউ ক্যাসেবানের সেরাম কোনো টর্চার করে সরাসরি। হ্যাঁ, আমি জানি
শুন এই জন্য আমি করছিলাম কি ক্যাসেভানের জন্য কিছু একটা করা উচিত। হ্যাঁ অবশ্যই করা উচিত। তুই এক কাজ কর, তুই এখন তুই যা কাইসাবানের বোর্ডের সাথে দেখা কর গিয়া, আর আমি আনুষের সাথে দেখা করি। যা। মানে সে ইরাম করে কথা কচ্ছে, মানে মনে হচ্ছে যে সে কিছুই জানে না। সে কচ্ছেও যে সে নাকি কিছুই জানে না। আমি এখন কি করব কোন তো? তুমি কি করবা সে বিবেচনা বিচার তোমার। আগুনে ঝাঁপ দিবা নাকি আগুনতে দূরে সরে যাবা একদমই তোমার সিদ্ধান্ত। নিজে তো লেখাপড়া শিখতেছো, বোঝোই তো সবকিছু, এমন তো না যে তুমি বোঝো না। জি তা তো বুঝি, কিন্তু মাঝে মধ্যে কি মনে হয় জানেন ভাবি, মনে হচ্ছে যে মানে একটা সময় মনে হচ্ছে যে আপনি রাইট, কিন্তু আবার মনে হচ্ছে যে মনে হয় আপনার কোনো একটা জায়গা ভুল হচ্ছে। শোনো আনারসি, তোমার বয়স কিন্তু আমার চেয়ে কম, আর তুমি পুরুষ মানুষ চেনেও কম। জি তা তো ঠিক আছে। তোমারে আমি একটা ছবি দেখাচ্ছি, কিন্তু আমারে তোমার কথা দিতে হবে তুমি এই ছবির কথা কাউরে কবা না। সময় মতো এই ছবি আমি সবাইরে দেখাবো, কিন্তু তোমার জীবনটা যাতে নষ্ট না হয় এই জন্য এই ছবি আমি এখন তোমারে দেখাচ্ছি, কিন্তু তুমি কিন্তু কাউরে ক্ষতি পারবা না। বসো। এই দেখো ছবি কই? মন খারাপ করো না আনারসি, এখনো সময় আছে, চিন্তা করো তুমি কি করবা। আনারসি তুমি এখানে? চলো আজকে সিনেমার শেষ খেলা দেখবা তোমরা দুজনে। চলো চলো শেষ খেলা তোমার আমি করে সারবারে। আনারসি আজকে আমার বিশ্বাস করা লাগবে, কিন্তু ছিলে ছুটে যাবে। হ্যালো, কিরে তোর না বলেছিলাম চলে আয়, সংসার করবি না? সংসার তোর নামে যে দুইটা মামলা আছে পুলিশের কাছে বলে দিই। পরস্পর যায় তুই আত্মগোপন করেছিস, পুলিশে সব বলে দিই। আরে আমি তো চেষ্টা করতেছি আসার। চেষ্টা বুঝি না, তোরে আমি 7 দিনের সময় দিলাম, এর মধ্যে আইসে আমার সাথে দেখা কর, না হলে পুলিশে সব বলে দেব। চিন্তা করে দেখ, অলসপুরে সবাই জানবে, তোর স্বামী জানবে তুই আসলে কি, তুই যে একটা পকেট মার। না 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 না, সেরকম কিছু করতে হবে না, তার আগে আমি চলে আসবো। মনে রাখিস সময় কিন্তু 7 দিন। আচ্ছা ঠিক আছে, রাখি। ঢাকা শহর থেকে এত দূরে আইলাম, তারপরে এই শকুনগুলার চোখ আমার উপর থেকে সরল না। আমার তো যা করার 7 দিনের মধ্যে করতে হবে। এই 7 দিনের মধ্যে আমি বাজার জমি জমা কি করবো? লিটুরে যে জমি 7 দিনের মধ্যে আমি কেমনে কি করবো, কার কাছে? আমি না থেকে তোমার কাছে আসছি, বিশ্বাস করো। তুমি আমার কথাটা শোনো, তুমি ছাড়া আমার বাঁচানোর মতো কেউ নেই, তুমি আমার রক্ষা করো প্লিজ। এই আমি তোর কিডা? হ্যাঁ, তোর মতো শয়তানদের সাজা না দিয়ে আমি রক্ষা করব? হ্যাঁ, আর তুমি বিশ্বাস করো আমার কথা, আমার কথাটা একটু শোনো। তুমি আমার তোর কোনো আমার সাথে কথা নাই, তুই যা বাইরে। বেনার হিসেবে আমার কথাটা শোনো। স্যার বাইরে। আচ্ছা দিলাম, কিন্তু আমার কথাটা শোনো। তোর কোনো কথা আমি শুনবো না, বাইরে। আরে
পাইছো? এই কি পাইছিস তুই? হ্যাঁ পাইছিস? এই বানাই এই ছেলে এই মেয়ের স্বভাব সম্পর্কে সবকিছু জানে। এই এই তুই কি করে জানবি? কাল পেটে যে চট দিচ্ছি তুই কি করে জানলি? হ্যাঁ সে আমার সম্পর্কে এসব কথা কই বেড়াচ্ছে? তার মানে সে আমার নাম অপবাদ ছড়াই বেড়াচ্ছে। এই আমি কবে এরকম ব্যবহার করছি তোর সাথে বল? হ্যাঁ আমারে মানুষের কাছে খারাপ বানানোর জন্য এসব বলে বেড়াচ্ছিস? আচ্ছা বৌমা তা জানবে না কিসের জন্য? ফরমান সাহেব হচ্ছে ওনার স্বামী, উনি জানবে নাকি আমরা জানবো না? হ্যাঁ ঠিকই বলেছেন, তো সব জানবি, কিন্তু আমার তো জানার কথা। আমি কোনোদিন ফরমান ছিলাম না, ফরমান কোনোদিন হবো না। বিশ্বাস করো আনারসি, তুমি আমারই বিশ্বাস করো। দেখি এটা কিটা? এটা কি? এটা তো আমি। আমি না মানে আমার মতো দেখতি ভাই, বিশ্বাস করো এটা হচ্ছে ফরমান, এটাই আমার ভাই, আমার আপন ভাই। এটা ফরমান না, এটা তুই ফরমান। আমি ফরমান না তো, আমি বিশ্বাস করতে পারতেছি না। এই যে এটা ধরো আমি দেখাচ্ছি, আমি যে ফরমান। আপনাকে কি আর কোনো প্রমাণের দরকার আছে বলেন? এইবার আপনারা ওর বিচার করে এই গ্রামেতে বের করে দেবেন। ওর জন্য পৃথিবীর কোনো জায়গায় যে জন্য জায়গা না হয়, আমি শুধু আপনাদের কাছে এইটাই চাই। তাই হবে। বোন তুমি কান্দো না, ওর মন খারাপ করো না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, একদম কান্দো না তুমি। ওর মতো একটা শয়তানের জন্য তুমি মন খারাপ করো না, ঠিক আছে বোন? আরো বেশি কান্দো না তুমি। ওই কি কাজ কামে একটা সিটার আইসিয়া তোমার মনটা ভুলে দিয়ে গেছিল। কত বড় সিটার চিন্তা করে আমার দাওয়ান পো যা বাইরে 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 চল ঘরে চল। দিদার তাহলে এখন কি করবেন? কি আর করবো সেটাই তো ভাবতেছি। উফ, এক বিপদ কাটতে না কাটতেছি না তো আবার আরেক বিপদ ঘরের মধ্যে লাভ দিয়ে পড়তেছে। দিদার একটা জিনিস বুঝতেই পারতেছি না, খারাপ মানুষ বিপদে বললে মানুষ কয় লোকটা খারাপ আছে এর লেগে বিপদে পড়ছে। আপনি হলেন ভালো মানুষ, বারবার আপনি বিপদে পড়েন কে? আমি আসলে ব্যাপারটা ভাইবেই পাইতেছি না। গা এই তোর ভাবা ভাবি কি আছে রে? হ্যাঁ জি লিডার, হচ্ছে কি উপরওয়ালার ইচ্ছা, তার ইচ্ছায় সব হচ্ছে। জি লিডার। আরে বাবা রে, এই পরীক্ষা থেকে পাস করতে যায় তো আমার জানে করে হাফ হয়ে যাচ্ছে। উফ, মনে হচ্ছে জানটা গলার মধ্যে উঠে আসতেছে। এইবার হয়ে যাবে উনি বাবা রে, বিপদ রে। ভাইজান কিসের সমস্যা, কিসের বিপদ, কিসের জন্য এরকম করে আপনি নাকে কাঁদতেছেন? আরে তোমাদের মতো তো আর ফুল কাঁদতে পারি না। আমি যদি ফুল কান্দি তো মানুষ জানে যাবে, আর আমি যখন বিপদে পড়ি এই জন্য আমি আস্তে আস্তে নাকে কান্দি। কিসের বিপদ? আচ্ছা আমার একটু খুলে কোন দিনই কার জন্য আপনার এরকম করে নাকে কাঁদতে হতেছে? তারে ধরে আইনে একদম সাইজ করে দিবানি। যদি ভাবি সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরে তো আমার কিছু করার নেই, সেটা আপনাকেই সামলাতে হবে। আরে ওই যে লিটুর কাছ থেকে টাকা নিয়েছিলাম না, সেই টাকাটা আমি ডলির হাতে দিছি। তারপরে ওকে বলছি কাঞ্চনপুর থেকে লোকজনকে ছাড়ে আনো। সে কি করেছে, টাকা পয়সা নিয়ে সব কিছু নিয়ে ভাইকে গেছে, সে দাম্মাম চলে গেছে। তাহলে পরে কি হবে রে? কি হবে রে? একটু বুদ্ধি বার কর। আরে কি আর হবে, সব খোদা তাআলা জানে। আমি সব তার উপর ছেড়ে দিয়েছি, সব তার উপর ছেড়ে দিয়েছি। এত কান্নাকাটির কি হয়েছে? নাকের জল, চোখের জল সব এক করে ফেলার তো এখনো বহুত বাকি আছে। আচ্ছা, টিটু ভাই আসতেছে না কিসের জন্য? সেই যে গেল আর তো আসলো না। এখন তো দেখতেছি যত তাড়াতাড়ি সব কিছু বিক্রি করে দিয়ে এখান থেকে কেটে পড়া যায় ততই মঙ্গল। ছানাটা চুকাইতে পারলে বাঁচি রে বাবা। কি করি এখন? না,
এই মেয়ের জন্য আমার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে গেল। কোন জায়গাতে এসে আমারে তার সাবেক স্বামী হিসেবে পছন্দ দিল। আমার মধ্যে, আনারসির মধ্যে, গ্রামের সবার মধ্যে কি এক বাজে সম্পর্ক সৃষ্টি করতেছে। এত করে বলতেছি সেই মানুষ আমি না, তাও মানতেছে না। কি করব আমি? তার কাছে গিয়ে কি আমি হাতে পায়ে ধরে বলবো যে আমারে তুমি মাফ করে দাও? আমি আসলে ফরমান না, যা হয় তাই করি। টার্গেট, হ্যাঁ টার্গেট দিক কই যায়? গুরু তুমি তো ধরা খায় গেছো। জিনিসটা তোমার একটু দেখতে হয়, ব্যস্ত মনে একটা লাগবো। গুরু আমি আইতাছি। ভাবি কি আছেন বাড়ি? এই যে আপনি কি শুনতে পাচ্ছেন আমারে? আপনি কি শুনতেছেন? আমি কিন্তু বড় আশা নিয়ে আপনার কাছে আইছি। যার আশা, ভরসা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সব তুমি ভেঙে দিছো, তার কাছে আবার কোন আশা নিয়ে আসিছো? এইখানেই আপনার একটা বড় ভুল হয়ে যাচ্ছে, যে ভুলটা আমি এখনো পর্যন্ত ভাঙাতে পারতেছি না। আচ্ছা, মানুষের এত বড় ভুল হয় কি করে বলেন তো? বিষয়টা তো ভালো করে দেখতে হয়। কি একটা সুযোগ পাইছে রে টার্গেটে। এই যে যদি কেউ সংসার করে থাকে, তাহলে পরে তার স্বামীরে সে কি করে না চিনে থাকে? দুজন যমজ ভাইয়ের বিয়ের পর কখনো তো শুনিনি যে তাদের বউ অদল বদল হয়ে গেছে। আপনার ক্ষেত্রে কিন্তু শিরামি করতেছে। কাইসে বানি তো বাড়িতে নাই। যা বলার ঘরে এসে বলো। ঘরে এসে বলতে হবে কিসের জন্য? এই যে যদি কেউ সংসার করে থাকে, তাহলে পরে তার স্বামীরে সে কি করে না চিনে থাকে? দুজন যমজ ভাইয়ের পর কখনো তো শুনিনি যে তাদের বউ অদল বদল হয়ে গেছে। আপনার ক্ষেত্রে কিন্তু শিরামি করতেছে। কাইসে বানি তো বাড়িতে নাই। যা বলার ঘরে এসে বলো। ঘরে এসে বলতে হবে কিসের জন্য? আমার জীবনটা তুমি নষ্ট করে দিছো। এখন নতুন স্বামীর ঘর সংসার করতেছি, আমার এই সংসার তুমি ভেঙে দিতে চাও, তাই না? আর কি আছে, তা হবে কিসের জন্য? গ্রামের সবাই তোমার আর আমার সব কথা জানে। এখন কেউ যদি দেয় তোমার সাথে আমার বাইরে দাঁড়ায় কথা কথি, তাহলে তো আমার এই সংসারটা ভেঙে যাবে না। একদম শুধু জিনিসটা বুঝতে পারতেছো না? ও তাই তো, আমার তো মনে ছিল না। আশেপাশে তো কেউ নাই, আমার এই বিষয়টা দেখা লাগবো। তা মনে থাকবে কেন? পারা তো শুধু আমাকে সর্বনাশ করতে।
আসো, পারলে ঘরে আসো। দাঁড়ান, আসতেছি। করে আমি বাড়িতে না থাকলে এগুলো করে বুঝছি। শালা বাড়ি থাকবো না, বাড়ি থাকবো না, বাড়ি থাকবো না। ওই দেখেন আমার মনে হয় কি জানেন, মনে হয় যে ওই যে আসা যাওয়ার তো বিষয় না, বিষয় হলো যে কাইসেবানি কিন্তু খুবই ভালো একটা ছেলে। হ্যাঁ, ছেলে হিসেবে তো তুমিও খারাপ ছিল অবশ্য। কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে, মানে আপনার ভুল হয়েই যাচ্ছে, বারবার আপনি ভুল করতেছেন। তুমি এইদিকে ফেরো, দেখো কি ব্যাপার, এইরকম একটা ঘটনা ঘটতেছে, গ্রামে কেউ নাই। আরে আমি একলা দেখতেছি খালি। আমার হাত ধরো। আমি এই হাত তুমি অসংখ্য বার ধরেছো। না, হ্যাঁ, মনে করে দেখো, তুমি অনেকবার ধরেছো এই হাত। আচ্ছা, আপনি প্লিজ আপনি হাতটা ছাড়েন। আপনি কি করতেছেন আসলে আমি বুঝতে পারতেছি না। তুমি কেন বিশ্বাস করতেছো না? তুমি একটু বসো ওই জায়গায়, আমি আসতেছি, আমি তোমার প্রমাণ করে দেব। একটু বসো। আর কি প্রমাণ করবেন আপনি? এই যে ভাবি, আপনি দরজা বন্ধ করতেছেন কেন? আবার দেখো এই যে তালা মারতেছে, কি আপনি তালা খোলেন। এই যে মাইরি ভালো মনে কিন্তু আপনার, এই যে আরে আপনি দরজা লাগাচ্ছেন, এই যে দরজা লাগাচ্ছেন কিসের জন্য? এইবার তোমার আমি জব্দ করে থাকবো, দেখবা না কিনা তোমার বাসাতে আসে। আরে আপনি এটা কি করতেছেন? আরে আপনি দরজা খুলে দেন। আপনি এটা কি করতেছেন? আমার ছাড়ি দেন। আরে আমার আটকে রাখলেন কিসের জন্য? তোমার আটকে রাখলাম কিসের জন্য বোঝো না? এই যে প্লিজ আপনি দরজাটা খুলে দেন। আমার এরকম করে আটকে রাখবেন না, মানে আপনার রেপুটেশন এই গ্রামের মধ্যে খুবই খারাপ। এখন আমি যদি আপনার বাড়িতে এরকম করে থেকে যাই তাহলে পরে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। ভাই প্লিজ আপনি আমার এটা খুলে দেন, প্লিজ আপনি আমার দরজাটা খুলে দেন, প্লিজ আপনি এরকম করে আটকে রাখবেন না আমারে। দরজাটা খুলে দেন। হ্যাঁ দেবো, হ্যাঁ প্লিজ। আই কে কে আসো, দেখে যাও আমি চোর ধরেছি। ভাবি কে দেখো তো আসো, গ্রামবাসী আসো, দেখে যাও আমি চোর ধরেছি। ভাবি কি হয়েছে? ভাবি এই ঘটনাটা আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করছি। ঘটনাটা কি গন্ধ? চোর ধরেছি, মস্ত বড় চোর ধরে ওদের আটকে রাখছি। তুই যা, তুই দরজাটা খুলে দে, দরজাটা খুলে দে। জি ভাই, ঠিক আছে। এই কই যা, এই তোর আমি কইছি দরজা খুলে দিছি। না যা, যে মামার এটা কিনে আয়, দেখে নে বল চোর ধরেছি, চোর ধরে আটকে রাখিছি। হ্যাঁ, যাই বল, যেই টার্গেটই হচ্ছে ফরমান, ওইটা আমার সাথে আবার দেখা করছি। যা। জি ভাবি, যাইতাছি। ভাবি ওটি টিভি আসবো না করে কিন্তু ছেড়ে দেন না। জি এই যে শুনুন, প্লিজ আপনি এরকম অপমান করবেন না আমারে। আপনি দরজাটা খুলে দেন, আমি তো টার্গেট। চন্দু বুঝো দেখো কেমন লাগে। আরে আপনি বুঝতে পারতেছেন না। আরে দাঁড়াও, এই যে শুনেন, এই যে ভাবি থাকবো না কি হবে? এটা আমি কি দেখলাম রে আল্লাহ? ওই আল্লাহ, তুই আমার কি দেখালি? এটা দেখার আগে আমার মর হলো নাকি আমার হলো নাকি? ওরে আল্লাহ রে, কি দেখাবি রে? এই আমার ভাগ্যে ছিল, এই আমার কপালে ছিল রে আল্লাহ। তারে আপাতত কিছু বলা যাবে না, আবার বউ শুনে ফেললো কিনা কি জানে। মেম্বার সাহেব, এত বড় একটা ঘটনা আপনার স্ত্রী হিসেবে আমি যদি এর কিছুই না জানি তাহলে আমার খারাপ লাগবে না বলেন? হ্যাঁ ঠিক আছে, মানে আপনি আর বলার দরকার নেই। আমাকে তুমি করে বললেই তো আমি খুশি হয়ে যাই। হয়েছে যান, আমি পারবো না, আমার লজ্জা করে। এখনো আসছে না। জামাই উপস্থিত, তারে রাখে পর পুরুষের সাথে টানাটানি করে আমার বউ। কত কি দেখবো, আমি আর দেখবার চাই না। আমার মরণ হওয়া ভালো। হ্যাঁ, এই সবসময় কি হয় নাকি? ওরে চাচা, সব প্রমাণ হয় না সেটা ঠিক আছে, কিন্তু জাগারে কপালের মধ্যে থাকে, জাগারে নসিবে থাকে, তাকে তুমি কিরকম করে ঠকাবা? ওই আল্লাহ, সে আমার এই নসিব দিয়ে জন্মগ্রহণ করেছে।
আসলে হয়েছে কি চাচা, তোমার ঘরে ছেলে ঘরে বউর ভাগ্য ভালো না, বুঝছো? আমি তো চিন্তা করেছি অলসপুরে যত ইয়াং ভাই বেড়ে আছে সবারে বিয়ে না করার আহ্বানের একটা মিটিং কল করব, সভা সমিতি করব, বুঝছো? আব্বা ও কি করছে? এক শিয়ালের ল্যাস কাটা গেছে বলে কি সব শিয়ালের ল্যাস কাটা যাবে নাকি? হ্যাঁ শোন বাড়ি, এই আগে ঘরের মধ্যে তুল, তারপরে বুঝবি নি টেলা টাকারে কয়। এমনি তো আনারসের পিছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে দিয়েছি, বারবার টিকিট কাটছিস, দোকানটা পর্যন্ত চাচা দেখেছো দোকানটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এ গেছে মানে উল্টো পাল্টা কথা কইছটা, আব্বা কিন্তু সামনে রয়েছে। আব্বা সাথে কি করছে মনে তোর আব্বা কিছু জানে না? এ চাচা এর এই আনারসি আর ওর ঘটনা নিয়ে তোমার সাথে কত মিটিং করেছি, কত 10-12 না? আমি যাচ্ছি তো, সব খালি রং কথা করতেছে। এই দাঁড়া, এই যাচ্ছিস কোন দিকে? দোকান না খুলে ওই বিটি মানুষের মতো সারা পাড়া ঘুরবি না? আব্বা আমার কাজ কাম বিশ্বাস করে একদম ভালো লাগে না। এই অলসপুর গ্রামে আব্বা কেউ তো কাজ করতেছে না, সবাই তো দিব্যি সুখী শান্তিতে ঘুরে বেড়াচ্ছে। তা আমার কেন কাজ করতে হবে আব্বা? আমি দোকান মোকানে কিছু খুলতে পারবো না। আব্বা আমি এখন যাই, ক্যাসে বানিতে আবার মুখ পাতলা, কখন কোন কথা আনারসির ব্যাপারে কয়ে বসবে না, তুমি আবার মন খারাপ করবে না, আমার সঙ্গে রাগ করবে না। আমি যাই আব্বা। এই হারামজাদা হচ্ছে ফাজিলের ফাজিল, কোনো কাজে মন দেয় না, বুঝছিস? আমি আসার পর থেকে দোকানে ধার দিয়ে করতেছে না। চাচা ওরা দোষ দিচ্ছ কিসের জন্য? এটা আমাকে বিলাটের দোষ, বিলাট। চাচা বাদ দাও, এই ছাওয়াল পালের কথা বাদ দাও। শোনো, তোমার দোকানে কি বিষ আছে? মানে 1 নম্বর বিষ আছে যেটা খালি পড়ে যাবে এখনই ঠাস করে। এই কথা করছিস কিসের জন্য? ও চাচা আমি তো জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু এখন আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নাই, আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। ওরে কাপুরুষের মতো কথা বলতেছিস কিসের জন্য? হ্যাঁ, আত্মহত্যা করবি মানে? শোন, জীবনের সব কিছু ধৈর্য সহকারে মোকাবেলা করতে হয়। ওরে কত ধৈর্য ধরবো? ধৈর্যের বাদ ভাঙে গেছে, বাড়ির বাড়িতে ভাসে গেছে। কি হয়েছে কত? কি আর হবে চাচা, আমি তোমারে কতি মারতেছি না, তুমি মুরব্বী মানুষ, এই ঘটনা কিরকম করে কইতে পারো? শোনো আমার কাছে। আরে না, তুমি কাছে যাবে কিছু দিন, এই সময় মেয়েটার পাশে আমাকে কি দাঁড়াতে হবে না? মেয়েটার না, ছেলেটার পাশে আমাদের দাঁড়াতে হবে, মানে টার্গেটের পাশে। টার্গেট যাতে সুন্দর করে তার বউটারে ফিরে পায়। আল্লাহ আমার, আমি তো সমুদ্রের মধ্যে আছি, মনে হচ্ছে সমুদ্রের নোনা পানির সাথে শ্যাওলা এসে আমার মুখ ভরে গিয়েছে। কানিস রে, ধৈর্য ধর, এই শক্ত হাতে হ্যান্ডেল কর। আর কত ধৈর্য ধরবো, শক্ত হাত কান ভাঙে গেছে। আমি তার এই কথাও কইছি, চলো যাই তোমার টার্গেটের কাছে দিয়ে আসি। সে যাবি না, কয়েছে স্যার তাহলে অতীত, সে নাকি প্রতিশোধ দিবি। হ্যাঁ, তাহলে তো ঘটনা ভিন্ন। হ্যাঁ, তোর কথার সাথে তার কথার তো কোনো মিল পাচ্ছি না রে। এটা আবার তুমি কি কও? কাইছে তুই এখন আমার সঙ্গে গল্প করতেছিস? তোর বাড়িতে তো রঙের খেলা শুরু হয়ে গেছে, আয় দেখবি। এই হারামজাদা, এই আবার আসিস? হ্যাঁ, আইসি এখানে ফাজলামি মারাচ্ছিস? এই যা যা, দোকান খোল, যা যা। আব্বা আল্লাহর দোহাই লাগে, তুমি রাগ করো না। আমি যাচ্ছিলাম দোকানের দিকে, দোকানের ঝাপ খুলবো আজকে, কিন্তু সেই খোলা আর হলো না আব্বা। তার আগে একটা তাণ্ডব লীলা খেলা গ্রামে শুরু হয়ে গেছে আব্বা। টার্গেট গিয়েছিল ক্যাসেমানের বউর কাছে, এমনিতে খুচুর খুচুর কথা করতে। ক্যাসেমানের বউ করেছে কি, জোর করে বাঁধতে রেখেছে জামাই করে। ও আল্লাহ, দেখছো তো, সব জানে গেছে। এই কু কথা গাছে রাখা ওরে, ওরে আল্লাহ রে, আমার কি হবে না গ্রামের সব মানুষ জানিয়ে গেছে। বললাম না চাচা, এখন আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। ওরে আল্লাহ রে চাচা, আমি তোর আমার সম্মান বাঁচাতে পারতেছি রে। টার্গেট গিয়েছিল ক্যাসেমানের বউর কাছে, এমনিতে খুচুর খুচুর কথা করতে। ক্যাসেমানের বউ করেছে কি, জোর করে তার ঘরের ভিতরে বাঁধতে রেখেছে জামাই করে। ও আল্লাহ, দেখছো তো, সব জানিয়ে গেছে। এই কু কথা গাছে রাখা ওরে,
ওরে আল্লাহ রে আমার কি হবে না গ্রামের সব মানুষ দাঁড়িয়ে গেছে। বললাম না চাচা এখন আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। ওরে আল্লাহ রে চাচা আমি তোর আমার সম্মান বাঁচাতে পারতেছি রে। ওরে আল্লাহ রে ওরে এই সব যে যার সাথে ভালো থাকতেছে তারে থাকতে দে, দরকার হলে পরে ভাই তুই সরে যা, তারপরে তোর জন্য ভালো হবে না। এই পাগলের বাচ্চা হাতি বউ ধরতে পারতে তো চাঁদকেও লাথি মারে, সুযোগ পাই তোর আমি দিয়ে পারি। আব্বা দেখেছো মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এই সময় কিন্তু আব্বা অনেকে পাগল হয়ে যায়, তুমি তোর দেখে রেখো। আমার ওই 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 এখানে ফাজলামি করছিস? হ্যাঁ হ্যাঁ যা যা দোকান খোল যা। আব্বা আমি তো ঘটনার সমাধান দিচ্ছি, তুমি রাগ করতেছো কিছুর জন্য? কত হারাম দাদা। এই কাছে এই কাছে সব সব সব। আচ্ছা আচ্ছা এই যে আমার কথা আপনি একটু বিশ্বাস করেন। আরে আপনার মাথার মধ্যে কি মগজ আছে তো নাকি? মাথার মধ্যে কি ঘিলু টিলু কিছু নাই? কি এত বড় কথা? এই আমার মাথার মধ্যে গিলু নাই না? এই কি করি তুই? আমার মাথার মধ্যে গিলু নাই? একের ঘুষি মারে নাক ফাটাই দিবানি। হ্যাঁ আমার নির্বোধ সাজানো হচ্ছে, আমার নির্বোধ সাজানো হচ্ছে। তোরে আমি আর বিশ্বাস করি? তোর মতো আমি জীবনে বিশ্বাস করি? বিশ্বাসঘাতক বেঈমান প্রতারক করে। আচ্ছা আপনি আমার বিশ্বাস করতেছেন না কিসের জন্য? আপনি একটা বিষয় কেন বুঝতে পারতেছেন না যে আপনার সঙ্গে যদি কখনো আমার কোনো সম্পর্ক থাকতো তাহলে কি একবারের জন্য আমি আপনারা চিনতে পারতাম না? চিনতে তুই ঠিকই পারিস, আমার বিয়ে শাদী হয়ে গেছে তো ওই জন্য ঢং ধরতেছিস তাই না? হ্যাঁ আর এখন তো আর আমার চিনতে পারবি না। চিনতে পারবি কেন? এখন তো এই গ্রামে এসে নতুন আরেকটা মেয়ে পাইছিস, ওই জানারসি না কেরা। হ্যাঁ আমার জীবনটা নষ্ট করেছিস না? আমি বেঁচে থাকতে আর অন্য কোনো মেয়ের জীবন তোরা নষ্ট করতে দেবো না। এ খোদা, আপনার জীবন আপনি নিজেই নষ্ট করতেছেন। খামাখা আমার দোষ দিচ্ছেন কিসের জন্য? হ্যাঁ নষ্ট তো করেছি, আমার জীবন তো আমি নিজেই নষ্ট করেছি। তোর হাত ধরে বলেছিলাম না ভালোবাসি, এই তার প্রতিদান দিছিস তুই। আমার জীবন তুমি নিজের হাতে ধরে নষ্ট করেছি একদম। ওরে খোদা, ঘুরে ফিরে শুধু একই কথাই কয়। আর তো সহ্য করতে পারছি না। নিশ্চয়ই আতঙ্কে দরজা খুলে দেবে, আর দরজা খুলে দিলেই দেব তোর। কত বড় নাটক বা চিন্তা করিস, মনে করিস আমি তার ভয় পেয়ে দরজা খুলে দেব? তা হচ্ছে না শোনা। আচ্ছা এখানে আসাটাই আমার আসলে ভুল হয়ে গেছে, না জানি কপালে আরো কি কি আছে। আসুক না, ওর মা মামি আসুক, তারপর নাটক আমিও দেখাবানি কারে কয়। আরে কি হইল, কি কাহিনীটা কি? দরজা খুলে না কিসের জন্য? আচ্ছা জানলা দিয়ে দেখি তো আরেকবার। চাচা চাচা ওই চাচা ওই চাচা কি হয়েছে রে? কি হয়েছে? চাচা সর্বনাশ হয়েছে। আপনাকে টার্গেট তো ধরা খেয়ে গেছে গা। টার্গেটের আসল রূপ বার হয়ে গেছে গা। টার্গেটের যে ফরমান এটা কাইছে মানে বউর কাছে প্রকাশ হয়ে গেছে। এই তুমি কি করছো এইসব? কিটা কোথায় ধরা পড়ছে? ওই যে আপনাকে টার্গেট তো ধরা খেয়ে গেছে গা। একটা জায়গার মধ্যে ধরা খাইছে। ওই আসল কথা কত কোথায় ধরে গেছে সেটা ক। আরে দাদা ওইটা কল তো আমি আইছি। তা সেটা না কাজে ভ্যাসভ্যাস করতেছে কি? হ্যাঁ ওই যে কাইসেবানের বাড়ি আছে না, কাইসেবানের বাড়িতে কাইসেবানের বউ আটকে রাখছে। কি কাইসেবানি ও ধরে রাখিছে? কি এত বড় সাহস! তুমি যাবা না, তুমি যাবা না, তুমি একদম যাবা না। ওর যা হয় হোক, এখন তো আমার সন্দেহ হচ্ছে যে ওর সাথে যদি ওর কোনো সম্পর্ক না থাকে তাহলে কেন আবার ওই বাড়িতে যাবে? আরে কি আশ্চর্য! ওই কাইসেবানির বউ এত বড় সাহস আমার টার্গেটে ধরে রেখেছে। কি জন্য ধরে রেখেছে সেটা আমার জানতে হবে না? না তোমার জানতে হবে না, তোমার জানার কোনো দরকার নেই, তুমি যাবা না। চাচা আপনাদের কেউ না জান, দেখা গেল গণজোলাই দিয়া মাইরা পালাইলো। এই গ্রামে তো এইরকম ঘটনা আর ঘটে নাই। ওরে আল্লাহ কি কয় এসব? চলে তো, আরে কি একদম দাঁড়ানো যাবে না। চলো থাক আটকা, দেখি কতদিন আটকা থাকতে পারিস।
হেমন, এই তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো, কিসের জন্য গুলি করে মারতে পারতেছ না? এই তোমার এখানে ডাকিছে কিরে মাথা বই করতে? ওমা, ডাকতে হবে কিসের জন্য? ইরাম একটা ঘটনা ঘটে গেল, আমি শুনেই দৌড়ে চলে এসেছি। লাঠি কোথায়? লাঠি? তুমি লাঠি নিয়ে কি করবা? এ খোদা, সব দিয়ে এদিকেই আসতেছে। লাঠি দিয়ে তারে পিটা সোজা বানাই দেব না? তো আমি তোমার কইছি তারে এই এই কি হয়েছে? আমি চিল্লা শুনে বাড়িতে গেলাম, ঘটনা কি কি হয়েছে? আরে ওই যে ফরমান আছে না, ফরমান, হ্যাঁ। সেই তো টার্গেট ধরা খাইছে। তাই কি কোনে সে কোনে? হ্যাঁ কোনে? ওই যে আমাকে দেখে জানলাটা আটকায় ভিতরে বসে রয়েছে। এই তোমাকে ডাকিছে কি এই জায়গায়? তোমরা যাও দিন, যে যার বাড়ি যাও। আমার সমস্যা আমি দেখবো না, আমার ঝামেলা আমি মিটাবো না। যাও তোমরা যে যার বাড়ি যাও। না ভাবি, এটা করলে তো হবে না। নাই আমরা গ্রামের মানুষ থাকতে আপনি একলা দেখতে যাবেন কেন? এ আমি কোন বিপদে বললাম? হ্যাঁ, নিজের বিপদ নিজে ডেকে আনলাম। দেখি ওরে বাইর করেন, ওরে মাইরে হাত পাও ভাঙ্গে হাতে ধরাই দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠাবো। আপনি কোনো চিন্তা করেন না। ভাইজান, আমরা এখানে দাঁড়ায় সময় নষ্ট করাটা ঠিক হবে না। চলেন, আপনি একদিকে যান, আমি একদিকে যাই। যাই লোকজন জড়ো করে একটা বিহিত করতে হবে নাকি? গ্রামের মধ্যে আমার মানিজ্য তার বাকি রইল না। এই আমি তোমাকে ডাকিছি এই জায়গায়? হ্যাঁ, আমি যে কলাম যে ওর যা শাস্তি দেওয়ার দরকার সেটা আমি দিবা না, তোমরা এই জায়গায় মাতবাড়ি করে না। যাও দি, তোমরা বাড়ি যাও দি। না 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 না, তা করলে তো হবে না। ভাইজান, আমার কি মনে হচ্ছে জানেন, এই ভাইজানের সাথে তো আমার এই বোনের আগে এক সময় খুব খাতি ছিল, এখন মনে হয় বেশি কিছু করতে যাচ্ছে না, তাই না? না হয় এরকম সময় যে একটা মায়াময় পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে তো আমার কিছু করা থাকবে না। মাঝখান দিয়ে ওই কাইতে বাড়ির জীবনটাই নষ্ট। এই দাঁড়াও 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 দাঁড়াও, মায়ামার পরিস্থিতি মানে? দুলাভাই, আমি তোমরা কিন্তু এই জায়গায় কোনো ঘটনা বিশ্লেষণ করতে ডাকিনি, কথাবার্তা উস করে কলাম। না না না, এরকম ঘটে তো সেই জন্যই করছিলাম। হ্যাঁ ভাইজান, আমাদের এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করা ঠিক হবে না। চলেন, হাজার হাজার লোক জড়ো করে এখানে আইলে ওরে মাইরে পিটে সব কিছু শেষ দরে বিক্রি করবো। চলেন চলেন, আপনি এদিকে যান, আমি তাহলে এদিকে যাচ্ছি। আসতেছি আমরা। সেটাই ওরে ছাড়েন না, আমরা লোক থেকে নিয়ে আসতেছি। তো মাতব্বর না এরা, বললাম আমার ঝামেলা আমি মিটাবো না। কেউ আমার কোনো কথাই শুনলো না, যে যার মতো চলে গেল। এই তুই দম বন্ধ মর ঘরের মধ্যে জ্বালাই খালো। দেখো, এই আমার কি মনে হয় জানো, মানে এক এক সময় তোমার নিয়ে দূরে, মানে অনেক দূরে কোথাও চলে যায়, মানে তুমি আর আমি, সেখানে আর কেউ থাকবে না, শুধু আমি থাকবো আর তুমি থাকবে। মানুষজন ছাড়া আপনি থাকতে পারবেন? আপনার ভালো লাগবে? কেন? তুমি থাকলে তো আমার আর কাউকে দরকার নেই, মানে দুনিয়ার আর কাউকে না। তাহলে একটা কাজ করেন না, ওই যে আমাদের বাড়িতে এসে যে আশ্রয় নিচ্ছে পারুল মেয়েটা, ওই মেয়েটারে আর বাবুল রে, এই দুজনে বাড়ি থেকে বের করে। কেন এই খাতাবো কিসের জন্য? ওমা, এই না আপনি বললেন যে আমি থাকলেই আপনার ভালো লাগে, আমি ছাড়া আপনার অন্য আর কারোর দরকার নাই, বললেন না? না না, মানে সে তো ধরো বাড়ির কথা করছি না, মানে অন্য কোথাও চলে গেলাম, মনে করো ওই যে সমুদ্রের পাড়ে কিংবা ওই পাহাড় পর্বতে, সেখানে। আচ্ছা, তাহলে আরেকটা কাজ, আমাদের বাড়িতে প্রথম যে লোকটা আসবে তারে বলবেন যে আপনি আমারে নিয়ে চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যাবেন। হায় আল্লাহ, আমি সব আবেগের কথা করতে যাই তো কি আবার বিপদের মধ্যে পড়ে গেলাম। কি হলো, কি চিন্তা করতেছেন? না মানে আমি তো আসলে আবেগের কথা করছিলাম, মানে যে সিনেমা থিয়েটারে দেখায় না যে আবেগ নিয়ে কথা বলে, যে ভেতর থেকে কথাটা বলতে পারে। আরে আল্লাহ, আমি কি আপনারা সত্যি সত্যি যাইতে বলছে নাকি? আমি আপনার একটা কথার কথা বলতে বলছি, আর এই কথাটা যদি আপনি বলেন তাহলে গ্রামের মানুষজন আপনারা কে কিরকম ভালোবাসে তার একটা প্রমাণ পাই যেতেন না আপনি। তাহলে কি সেটা কিরাম কিরাম সেটা বলো তো একটু। এটুকু বুঝেন না? এইরকম বুদ্ধি নিয়ে আপনি মেম্বারই করেন কেমনে? ধরেন আপনি গ্রামে একটা ঘোষণা দিলেন
যে আমারে নিয়ে আপনি চিরদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতেছেন, তখন গ্রামের মানুষজন একে একে এসে আপনার হাতে পায়ে ধরবে না, অনুরোধ করবে না, আপনারা রিকোয়েস্ট করে বলবে ভজা ভাই, ভজা মেম্বার, তুমি এই গ্রাম ছেড়ে যাও না, তুমি চলে গেলে আমাদের গ্রাম কেমনে চলবে, তোমার মেম্বারই কে দেখবে, বলবে না? ওরে খোদা, এটা তো একটা ভালো বুদ্ধি তো, এটা তো আমি ভাবিনি কোনোদিন। অনেক মজা হবে মনে হচ্ছে। আল্লাহ, এখন প্রথম যেন লিটু ভাই বাড়িতে আসে। আল্লাহ আল্লাহ, প্রথম যেন লিটু ভাই বাড়িতে আসে। আরে বাবা না, কথাটা শোনার পর থেকে না আমার তাড়াতাড়ি যেতে ইচ্ছা করছে। চাচাতে তো নাই কি জান নাই। এই আগে কত ওদের বাড়িতে কি লোকজন ভরে গেছে? চাচা আমি যখন আইছিলাম তখন কম আছিল, এত কোন মনে ভরে গেছে। তাহলে পারে ধীরে সুস্থে যাওয়া যায়। কেন বাড়ি ভরা লোক হলে পরে আস্তে আস্তে যাবে কি জন্য? যে ওরা ধরে আমার টার্গেটে মারা শুরু করে দেয়। কি যে কও না তুমি। আরে অলসপুরের মানুষ আমি চিনি না? হ্যাঁ, তারা নড়তে চড়তেই 6 দিন। হ্যাঁ, তারা একটা কথা শুনে ছুটে চলে আসবে, এটা কোনোদিন দেখেছো? হ্যাঁ, 6 মাস লাগে তাদের নড়তে চড়তে। কথাই আছে না, নাতি খাতি বেলা গেলে শুতে পারলাম না। এই কাজের সময় অলসপুরের মানুষ না পাওয়া গেলি পরেও অকাজের সময় কিন্তু মানুষ ঠিকই পাওয়া যায়। আরে না, আরে কাজ না করতে করতে মানুষ তো একটা সময় কাজ করেই, কিন্তু এরা কি কাজও করে না, অকাজও করে না, কিছুই করে না। চাচা তাহলে আপনি কচ্ছপের গতিতে আসেন, আমি খরগোশের গতিতে দৌড়াই দিই কিছু হইতেছে কিনা। এই তুই আমার কচ্ছপের গল্প শোনাস না, বুঝেছিস? হ্যাঁ, ওটা আমার মেয়ে ছোটবেলায় শুনিয়ে দিয়েছে। আসুন, খরগোশ যত জোরেই দৌড়াক কচ্ছপের সাথে কিন্তু পারে না। কচ্ছপ ঠিক জায়গা মতো গিয়ে আগে পৌঁছে যায়। হ্যাঁ, তুই এখন কি রাস্তার মধ্যে দাঁড়াই গল্প করবেন নাকি সে জায়গায় যাবেন? চাচি চাচার আর দোষ কি? এরা তো অলসপুরের লোক, এরা তো কাজের চেয়ে কথাই বেশি কয়। আরে আমরা তো অলসপুরের লোক না। চলেন, এই চলেন চলেন চলো। চলো চলো চলো। আমি দেখতেছি তুমি যেটা বলেছো সেটা কিন্তু ঠিকই আছে। এবার দেখবো তারাই বলবে। ভাই বলো তোর আবার কি? ভাই মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। টার্গেট কি ছিল ক্যাসানের বসে টাকা করতে, ক্যাসানের বসে এসেছে কি কয় কি, ও গো আমার প্রাণের স্বামী আইসে ঘরে আইসো, এই কথা কয়ে টার্গেটে তালা মেরে রেখেছে। তাই নাকি? তোর তো দেখি। ও এই শোন, যে যারে পারুক আটকে রাখুক, তাতে আমার কিছু যায় আসে না। এগুলো হচ্ছে গিয়ে তোদের বিষয়, তোর নিজেরা মীমাংসা কর। এসবের মধ্যে আমি আর নাই। যা তুই যা। কেন ভাজা ভাই তুমি কনে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি, আমি তোর ভাবি নিয়ে চলে যাচ্ছি। ও মা, চলে যাচ্ছ মানে কনে যাচ্ছ? আমরা ঢাকা শহরে বাড়ি কিনবো। বাড়ি কিনে এখান থেকে একেবারে চিরদিনের জন্য ঢাকা শহরে চলে যাব। ভাবি কিছু মনে করবেন না, একটু হাসে দে। ভাবি ঢাকায় বাড়ির দাম কত সেটা কি জানেন? ঢাকা শহর সম্পর্কে কি আমার চাইতে আপনার ধারণা বেশি? হ্যাঁ, আমি ঢাকা শহরের বাড়ির দাম জানি না, আপনি জানেন? আসলে মানে ও জানবে কেমন করে, ও তার কোনোদিন ঢাকায় যায়নি। এই শোন, ঢাকা শহরে তোর ভাবির 4 তলা বড় বাড়ি আছে। না মানে মানে বাড়ি না থাকলেও ঢাকায় তো বড় হয়েছে, তাই আমাকে দিছে যে এই অজ পাড়ায় গায়ে থেকে কি লাভ, চলো আমরা ঢাকায় চলে যাই। তাই আমরা চলে যাচ্ছি। ও তোমরা যখন ঢাকায় চলে যাচ্ছ তো এত কথা করছো কিসের জন্য? লাভ কি? যাই টাকায় থাকবে মনে হচ্ছে সিল অ্যাকাউন্টে যেরকম অনেক টাকা আছে, তার অ্যাকাউন্টে অনেক টাকা আছে। বউ বাচ্চা নিয়ে না খেয়ে একদম মরা লাগবে কয়ে দিচ্ছি। তো কিছু বুঝতে পারতেছি না, এই সিরুর আমি এত বড় একটা ঘটনার কথা বললাম,
ওদিক কোনো কিছুই করলো না। আরে আপনি এখনই এরকম পাগল হয়ে গেলে চলবে? হ্যাঁ, মাত্র তো আপনি কথাটা মার্কেটে ছাড়ছেন, মানে আপনি সিরুকে বলছেন, সিরুর কাছ থেকে আরেকজন শুনবে, তার কাছ থেকে আরেকজন শুনবে, এরকম এক কান দুই কান, এক মুখ দুই মুখ করে যখন সারা গ্রামে কথাটা ছড়ায় যাবে, হ্যাঁ, তারপরে না মানুষজনের আসল রিয়াকশনটা আপনি দেখতে পাবেন। তারপরে দেখতে পারবেন যে আপনি এই গ্রাম ছেড়ে চলে গেলে গ্রামের মানুষজন কি করে, তখন না আসল ফলাফলটা পাবেন, বুঝছেন? এটা ঠিক, অবশ্যই বলদের মাথায় যে বুদ্ধি, আমরা কি বলেছি না বলেছি বুঝতে পারছি কিনা আমার সন্দেহ আছে। এই তো আপনি বুঝতে পারছেন। যাক, মেম্বারের গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাটা প্রচার হওয়ার পর নিশ্চয়ই গ্রামের কারো না কারো মাথায় আসবে যে মেম্বারের সম্পত্তির কি হবে। এই সম্পত্তি কি তারা কিনে নিবে? এই যে শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে, শোনো না। এই যে বলে বলো, তোমার সঙ্গে আমার কথা আছে, শোনো না। কি করবো কাউ? তুমি দরজাটা খোলো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। কথা আছে কো? আমার কানে তো সমস্যা নেই। কেউ বসে ঝিমা